হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজার। এখন আমরা কথা বলবো হচ্ছে আহ দেশু সেভেন নিয়ে। আরো একটা বিষয় নিয়ে কথা বলার আছে, সেটা হচ্ছে দেশু সেভেনের অ্যাকশন। বন্ধুরা, অনেক মানুষ চাইছে যে খাদানের থেকেও ভালো অ্যাকশন চাই। তো অ্যাকশন ভালো চাইতে গেলে যেটা হয়, যেটা দরকার আর কি, সেটা হচ্ছে সময় দিতে হবে, মাল্টিপল অ্যাঙ্গেলস থেকে শ্যুট করতে হবে। বাংলা বাজারে বাজেটটা খুবই খুবই ফ্যাক্টর একটা, সেই কারণে সময় পাওয়া যায় না। এখানে এখানে অ্যাকশনটা ফাটাফাট ফাটাফাট তুলতে হয়, নাহলে কি হয়, বাজেট বাড়তে থাকে, টাকা শেষ হতে থাকে। খাদানের ক্ষেত্রেও হয়েছিল, টাকা শেষ হয়ে গেছিল, তারা শ্যুট করতে পারেনি, এরকম একটা পরিস্থিতি। কারণ আমরা আমরা ভাই অত বড় প্রোডাকশন নয়, আমাদের ভাই অত অত পয়সা নেই ভাই, 300 কোটি টাকা নেই আমাদের কাছে অ্যাকশন করার জন্য। তো এটা এটা মাথায় রেখেই আমাদের এগোতে হবে। এবং এটা আমার খুব ভালো লাগে যে বাংলার দর্শক যখন খাদান থেকে বেরোচ্ছে, তখন তারা এই কথাটা বলেছে, ভাই এইটুকু তো মাথায় রেখেই বেরোলাম, বা এইটুকু তো মাথায় রেখেছি যে ভাই সিনেমাটা আমার ভালো লেগেছে, সিনেমা আমার খারাপ লাগেনি, এবং আমি এইটুকু মাথায় রেখেছিলাম যে এইটাই আমি এক্সপেক্ট করছি, এর থেকে বেটার আমি পারবো না। কারণ আমার কাছে এইটুকুই টাইম আছে, এইটুকুই পয়সা আছে, আমি এইটুকুই দেখতে এসেছি। দেবের প্রতি এই ট্রাস্টটা বাংলার দর্শকের যেরকম রয়েছে, দেবও সেটাকে কিন্তু আপলিফ্ট করে নিয়ে গেছে অলওয়েজ, যে ভাই আমি আরও বেটার কিছু করবো, আরও বেটার কিছু করবো, আরও বেটার। লোকটার চেষ্টাটাকে সবসময় বাংলার দর্শক কুর্নিশ জানিয়েছে। আর ওই যে বললাম, ভাগ্য নসিব, তো এটা একটা বড় জিনিস, সেটা মিঠুন চক্রবর্তীও ফলে। তো যাই হোক, যেটা বলছি, এরকম ধরনের ক্ষেত্রে আমার যেটা মনে হয় যে আমরা সুনীল রড্রিগেজ থেকে শুরু করে রাজেশ কান্নান, দেবদার খুব প্রিয় অ্যাকশন ডিরেক্টর এরা, তো এদেরকে কিন্তু অলরেডি দেখেছি, খাদানের ক্ষেত্রেও দেখেছি। তো খাদানের অ্যাকশন আমার কিন্তু খুবই ভালো লাগে, ওকে ওকে লাগে। আমার মনে হয় যে বিরাট কিছু, মানে এক্সট্রা অর্ডিনারি, এবং যা বাজারে যা বাজেট যা পেয়েছিল সেটাতে একদম পারফেক্ট অ্যাকশন হয়েছে। ঠিক আছে, এটা আমার কোথাও গিয়ে মনে হয়। এবং ওই ওয়াইড স্কেলের অ্যাকশন ওরমটা আমরা দেখিনি ন্যাচারালি। তো যাই হোক, সেটা ভালো হয়েছে। এবার আমি তোমাদেরকে বলছি যে দেশু সেভেনে কিন্তু তার থেকেও বেটার অ্যাকশন করার একটা বড় রকম চেষ্টা কিন্তু করা হচ্ছে। এবং সেক্ষেত্রে দেশু সেভেনের শুটিং ডেট দেবদার সবকটা সিনেমা শুটিং ডেটের থেকে সব থেকে বেশি হবে। ইয়েস বন্ধুরা, মানে শুটিং ডেটটা, মানে শুটিং রান যেটা হবে, সেটা ডেটটা সব থেকে বেশি হবে। কারণ তার মূলত হচ্ছে অ্যাকশন কোয়ার্ডিনেটর। দেবদা আলাদা করে অ্যাকশন কোয়ার্ডিনেটরদের সাথে আলাদা করে অ্যাকশন করবেন। কলকাতার কিছু কোয়ার্ডিনেটর থাকবেন, তারা অ্যাকশনটাকে দাদার সাথে বসে করবে। এবং তার সঙ্গে সঙ্গে বাইরে থেকে কিছু অ্যাকশন ডিরেক্টর ডেফিনেটলি আসবে, কারণ এখানকার অ্যাকশন ডিরেক্টর, মানে অ্যাকশন ইনফ্রাস্ট্রাকচারটা অত ভালো নেই। এটা জিদ্দারই আমাকে বলেছিল যে কেন, মানে আমাদের কলকাতার অ্যাকশন ডিরেক্টর না নিয়ে কেন বাইরে থেকে অ্যাকশন, কারণ জিদ্দা বলছে এটা বরাবরই করতে হয়েছে আমাদেরকে। তো জিদ্দা এটা বলছিল চেঙ্গিজের সময়, বোধহয় চেঙ্গিজের সময় আছে বোধহয়, যে অ্যাকশন ডিরেক্টরটাকে তিনি স্টান সিলভাকে নিয়ে এসেছিলেন। তো তোমার রবি বর্মা খুব ভালো অ্যাকশন ডিরেক্টর। তো দেখা যাক, জিদ্দার একটা অ্যাকশন টিম আছে, দেবদার একটা অ্যাকশন টিম আছে, দেবদা কাদেরকে চুজ করেন, কারণ অনেকেই বলতে পারে রাজেশ খান্নানকে চুজ করেছে, এই তো পুরনো অ্যাকশন ডিরেক্টর ইত্যাদি ইত্যাদি। অনেকে সুনীল রড্রিগেজ টু গুড অ্যাকশন ডিরেক্টর, জওয়ান ফাওয়ান করেছে। সুনীল রড্রিগেজ খুব প্রিয় হচ্ছে রোহিত শেট্টির। তো বুঝতেই পারছো যে ডিরেক্টরের কল, জানো তো, মানে অ্যাকশন ডিরেক্টর সব কিছু হয় না, যে মানে আমার মনে হয় যে যে স্বয়ং ডিরেক্টর তিনিও কিন্তু অনেক কিছু ডিজাইন করেন। দেখো, আমি একটা ছোট্ট কথা বলছি, রাধারানী, রাধারানীর ভিতরেও ওরকম অ্যাকশন হচ্ছে, ওটা তো তোমার জন্য শকিং ছিল, ওটা তো তোমার জন্য নতুন ছিল। সেরকম কিছু অ্যাকশন সেট পিসেস তৈরি করতে হবে দেশু সেভেনে, যেটা আমাদের জন্য নতুন হবে। ধরো চুমু খেতে খেতে অ্যাকশন করছে, ঠিক আছে, এরকম ধরনের জিনিস। আমি জাস্ট মানে শকিং একটা ভ্যালুর কথা বললাম, যে এটা জাস্ট বললাম, এটা তো মানে এটা নাও হতে পারে। আমি এটাই কথা বলছি যে ধরো শুভশ্রী এরকম দৌড়ে রেখে চুমু খেতে খেতে অ্যাকশন করছে, দিস ইজ নিউ, দিস ইজ শকিং। ঠিক আছে, বা হয়তো একটা গান চলছে, তুমি ভাবো না, একটা বৈষ্ণব গান চলছে, যেটা পুরো বৈষ্ণব গান, সেখানে কাটছে ভাই, সেখানে ওইটা হচ্ছে বাওয়াল, ওই হচ্ছে অ্যাকশনের স্পার্কটা। ঠিক আছে, যে গান চলছে ওরকম অ্যাকশন হচ্ছে, ঠিক আছে, ওইটা হচ্ছে ডিরেক্টরের কল, যে ডিরেক্টর কি নিয়ে আসতে পারে। ঠিক আছে, এটা দেবদা নিজেও বলেছিল যে আমি কেন ক্রেডিট নিতে যাব, সব ক্রেডিট আমি কেন নেব, আমি সব জায়গায় থাকি, কিন্তু এটা রিনোর ক্রেডিট। তো এই যে একটা জায়গা, আমি আমি মানে জাস্ট ছোট্ট 5 মিনিটের সুযোগ পেয়েছিলাম। যাই হোক, আর কোনোদিন পাবো না বোধ হয়, আক্ষেপ থেকে গেল জীবনে। যাই হোক, যেটা বলার সেটা হচ্ছে যে এইটা কিন্তু আমার মনে হয় যে এই দিকগুলোকে কিন্তু, এবং একটার জায়গায় হয়তো 4টে অ্যাকশন ডিরেক্টর থাকতে পারে বাইরে থেকে। ঠিক আছে, এবং তারা শুধু মানে নাম্বারস অফ অ্যাকশন ডিরেক্টর বাড়িয়ে তো লাভ নেই, নাম্বার অফ শুটিং ডেটস, অ্যাকশন করার জন্য যে যে জিনিসপত্রের দরকার, সেগুলোকে কিন্তু বেশি করে প্রায়োরিটাইজ করা হচ্ছে, সেগুলোকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে, যাতে তোমার দেখতে ভাল লাগে। এবং নাম্বার অফ শুটিং ডেজ কী হয়, মোটামুটি খাদানি শ্যুট হয়েছিল 55 দিনের কাছাকাছি বোধহয়। তো এক্ষেত্রে 70 থেকে 80 দিনের শুটিং করার প্ল্যানিং চলছে সম্ভবত। বলছি বলে এরম নয় যে এটাই সত্যি,
বা এটা গিয়ে আমি জানি না, তবে 70 থেকে 80 দিনের একটা শুটিং করার স্কেডিউল হয়তো মেবি তারা করছে, অল শুটিং আর কি তার ভিতরে। তো অ্যাকশনে কিন্তু তারা বেশ ভালো করে জোর দিচ্ছে, যাতে পাবলিকের না দেখে মনে হয় অ্যাকশনটা ভালো না। এবং অ্যাকশন উইথ ইমোশন ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। মানে অ্যাকশন হয়ে যাচ্ছে, অ্যাকশন হয়ে যাচ্ছে। দেখো ওয়াইএফ এর ওই ওয়ার ছবিতে তো প্রচুর অ্যাকশন 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 হয়ে থাকে, কিন্তু কোনো সোল নেই, কোনো ইমোশন নেই। তো ওই সোলটা যদি নিয়ে আসতে হয় তাহলে রাধারানী লাগবে। আমি বলছি না মানে রাধারানী লাগবে, রাধারানী একটা শকিং ভ্যালু ছিল, ওই রকম 100টা শকিং ভ্যালু সুজিত দত্ত ক্রিয়েট করে দিতে পারে। কারণ ওর কাছে সম্ভার আছে ভাই, তুমি বুঝতে পারছো না, ওর কাছে একটা পাওয়ার আছে, ওর কাছে একটা সম্ভার আছে, যে এত কিছু আছে ওর কাছে। কিন্তু ওই মানুষটা, আমি এটা বারবার মনে করি যে সুজিতদা পারবে ওটা ওটা ডেলিভার করে দিতে। যে ধরো রাধারানী দেখেছো, আমি এরকম অনেক কিছু দেখিনি, ঠিক আছে, সুজিতদার কাছে যেগুলো রয়েছে। মানে এটা শিওর না, মানে আমি বাঁকুড়ার গল্প দেখিনি না, আসানসোলের গল্প দেখিনি না। তো আমি যদি কালকে আবার একটা ওরকম গল্প দেখি যেটা হয়তো নতুন, সেটা রাধারানী তো ও একটা জিনিস দেখিয়েছে, ও যদি সারা জীবন ধরে দেখাতে থাকে প্রচুর জিনিস দেখানোর বাকি রয়েছে, আমার এটা বিশ্বাস সুজিতদার। তো সেটার জন্য আমি বলছি যে উনি উনি কিন্তু যদি দেখায় ফাটিয়ে দেবে, এটা হচ্ছে বিষয়। তো অ্যাকশনের উইথ সোলটা নিয়ে আসবে ডিরেক্টর, আর অবভিয়াসলি অ্যাকশন খুব ভালো হবে, এটুকু আমি তোমাদেরকে বলতে পারি। অ্যাকশন খুব ভালো হবে, ইনোভেটিভ হবে, নতুন হবে। মানে হাতে হাতে অ্যাকশন, এই গুলি ছুটছে, কাটছে, এগুলোই কেন, আরো কত রকম। দেখো দেব একটা নতুন রকম স্টাইল বাংলা ছবিতে নিয়ে এসেছিল, তখন আমরা ওসব জানতামই না, আমরা ছোট ছিলাম যখন, আমরা কোন সা ওসব নানচাকো ফানচাকো বুঝেছি। এরকম ভাবে এরকম করে ঘোরাচ্ছে, আমাদের কি ভালো লাগছে ছোটবেলায়, এই সাবাস, এইটা তো একটা নতুন ওয়েপন টাইপের লাগছে, দেব এটা কি করছে, এই ব্যাপারটা কোথাও গিয়ে আমাদের ভিতরে কাজ করেছিল, তাই না? তো সিমিলারলি এক্ষেত্রেও কিন্তু তোমরা নতুন কিছু স্টাইলাইজড অ্যাকশন দেখতে পারো, নতুন কিছু, এবং সেটা মাটির কাছে সাথে এইভাবে কানেকশন করে। মানে এরম নয় যে মাটির থেকেই আলাদা হয়ে গেল, এটা নয়। মানে নানচাকো যদি ঘোরায়ও, বা যদি ওই জিনিসপত্রগুলোকে ঘোরায় বা নতুন কিছু না আনে, সেগুলো যদি করে, সেগুলোকেও কিন্তু ওই এইভাবে সোল রেখে করবে, সোলকে ছেড়ে চলে যাবে না সেটা, ঠিক আছে, এটা বারবার আমি বলে দিলাম। কারণ তাহলে সেটা দেবদা একদম এনশিওর করে। দেবদার গানের নামগুলো দেখো, রাজার রাজা হোক, সেটা হায়রে বিয়ে হোক, কিশোরী হোক, সেখানে তুমি বাঙালিয়ানা পাবে, সেই ভর পেটটা বাঙালিয়ানাটা তুমি এই ক্ষেত্রেও পাবে। পিওর গ্রামীণ টাচ, পিওর বাঙালিয়ানা, যে বাঙালিয়ানার গল্প আমি সত্যি বলছি, আমি নিজে পুরুলিয়ায় গিয়ে দেখেছি যে প্রচুর গল্প হয়তো সত্যিই আমাদের বলা হয়নি, সত্যি বলা হয়নি। আমি বলবো যে সমস্ত ডিরেক্টররা মাস লেভেলে ছবি বানাতে চায়, তারা একটু বাংলার কোনায় কোনায় ঘুরে বেড়াক, গল্প পেয়ে যাবে, বাস অনেক গল্প পেয়ে যাবে। আর সেই গল্পের পুরো ভান্ডার রয়েছে সুজিতদার কাছে, ঠিক আছে, এটাই আমি বলবো, আর কিছু বলার নেই। তো সেক্ষেত্রে সোলটাও থাকে, সেক্ষেত্রে একটু স্টাইলাইজেশনটাও নতুন হয়। ধরো এমন কিছু একটা দেখাচ্ছে, এমন কিছু একটা হচ্ছে, স্পেশালি রাধারানী সিকোয়েন্সের কথা বলছি, দুর্দান্ত অ্যাকশন, ঠিক আছে, বা ওই টুং টুং টু টুং টুং টু টু টু, এমন করে মিউজিকটা বাজছে, ওই মিউজিক, ওই যে বিজিএম, ওই খেলা খাদানের নেক্সট লেভেলে গিয়েছিল, যে কারণে অ্যাকশনটা তোমার দেখতে ভালো লাগে, ঠিক আছে, তোমার মনে হয় যে হ্যাঁ বিরাট কিছু দেখাচ্ছে না, কিন্তু ওই মিউজিক লেভেলে বার করে দিচ্ছে, ঠিক আছে। এবার এক্ষেত্রে আরো বেটার হয়তো মিউজিক লেভেল, কারণ রথিদাও তো অলওয়েজ নিজেকে আপগ্রেড করছে না, তো রথিদাও আরো বেটার কিছু তোমাদেরকে ডেলিভার করবে। এবং যেহেতু বললাম অ্যাকশন করতে একটা সময় লাগে, মাল্টিপল ক্যামেরা লাগাতে হয়, মাল্টিপল জিনিসপত্র হয়, প্রচুর কাজ, প্রচুর যাতে তোমার জওয়ান লেভেলে অ্যাকশনটা মনে হয়, সেই চেষ্টা কিন্তু দেবদা করছে। দেবদা কিন্তু সেই চেষ্টা করছে, কোনো কার্পণ্য সে করার চেষ্টা করছে না, সমস্ত রকমভাবে সে চেষ্টা করবে অ্যাকশনটাকে যাতে আরো আরো সুন্দর করা যায়, ঠিক আছে, যাতে মানুষের ভালো লাগে, ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো খাদানের রুটস আর ভালো অ্যাকশন, এবং এরকম এই যে রাধারানীর যে রুটসটা, আবার আবার বলছি রুটস, রাধারানীকে ধরে টুকে দিলে হবে না, সেটা টুকবেও না তারা, আমি শিওর। কারণ সুজিতদা এতদিন ছবি বানায়নি কারণ তাকে রিমেক বানাতে হবে বলে, আমার এটা মনে হয় মানুষটাকে দেখে, মানুষটা সোল আছে, মানুষটা অরিজিনাল গল্প বলবে, মানুষটা অরিজিনাল যা বানাবে অরিজিনাল বানাবে, তাই তোমাদের কোনো চিন্তা নেই সেটা নিয়ে যে কি হবে, খারাপ হবে না ভালো হবে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার, এটা আমার দেশু সেভেন নিয়ে এই অ্যাকশন রিলেটেড আলোচনা করার ছিল। এবার বাদ বাকি তোমাদের কার কি মতামত, এটা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।